इस जन्म में तो क्या अगले जन्म में भी। তো রেজাল্টের যা পরিস্থিতি, বিজেপি অনেক বিপুল সংখ্যায় জিতেছেন। তো সেই খুশি এই প্রভাব বাংলায়ও পড়বে, কেননা বাংলা সবাই ভাবছিল যে দিল্লির কী রেজাল্টটা কী হয়, কেননা দিল্লির যেরকম পরিস্থিতি বাংলারও ঠিক সেরকম পরিস্থিতি। কেননা দিল্লিতে যেরকম দুর্নীতি হয়েছে কেজরিওয়ালের হাত ধরে, যে পার্টি একসময় বলতো যে দুর্নীতি সাফ করবে, রাজনীতিকে নতুন একটা মোড় নিয়ে আসবে, সে রাজনীতি চক্রে পড়ে নিজেই দুর্নীতি করতে শুরু করে দিয়েছে। মানে মোট কথা লঙ্কায় যে যায় সেই রাবণ। আর এর প্রভাব কি বাংলায় পড়বে? তো বাংলায় অবশ্যই এর প্রভাব পড়বে। আর এই যে যেরকম অবস্থা কেজরিওয়ালের হয়েছে, এই মমতাও অহংকারবাদী মমতারও সেরকমই অবস্থা হবে। এটা আপনারা ধীরে ধীরে সেটার প্রভাব দেখবেন। আর 1 বছর আছে মাত্র। যেভাবে মুসলমান তোষণ দিল্লিতেও করেছে কেজরিওয়াল, সেভাবে বাংলায়ও করছেন। তো সব মিলিয়ে মমতার বড়ি বস্তা গোছানো শুরু করে দাও মমতা ব্যানার্জি, কেননা তোমার দিন শেষ হতে চলেছে। এরা মানুষ যতটুকু তার থেকে বহুত বড় বড় কথা বলে। এরা যা কিছু হোক বিজেপির সাথে তুলনা দেয়। কোথায় বিজেপি একটা বড় দল, 16-17টা রাজ্যে ওদের দল ক্ষমতায় এসছে বা হেরেছে, বিভিন্ন রকমই হয়েছে। আর এরা এক রাজ্যেই ক্ষমতায়, শুধুমাত্র বাংলায় ক্ষমতায় এসে শুধু বাংলার 2-3 বার জিতে এদের মুখে অরবিন্দ কেজরিওয়ালের মতো অহংকারী কথাবার্তা, এদের মুখ্যমন্ত্রী আর দলের যারা নেতাগোতা আছে। তো এই অহংকারবাদী দলগুলোকে ভারতবর্ষের রাজনীতি থেকে মুছে ফেলার দায়িত্ব জনগণের। যেভাবে অরবিন্দ কেজরিওয়ালের সারা দেশ বা জনগণ, দিল্লির জনগণ যে পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে, যে অহংকারটাকে ধূলিসাৎ করে দিয়েছে, আমি চাইবো বাংলার মানুষও ঠিক একই পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে করে। কেন এই পার্টিটাও দীর্ঘদিন ধরে অহংকারে ভুগছে। এরা ভাবছে যে বাংলা এদের, যেরকম কেজরিওয়াল বলতো দিল্লি আমারা হ্যায়, মমতাও সেরকমই ভাবছে যে বাংলা আমার। কিন্তু আর এই যে দিল্লির এই যে বিজেপিকে যে বহিরাগত বলছে, তো এই যে মিথ্যাচার করে রাজনীতি, যেরকম কেজরিওয়ালের মিথ্যাচার করে রাজনীতি টিকতে পারেনি, এরকম মমতা বন্দ্যোপাধ্যায়েরও রাজনীতি টিকবে না। আপনারা সবাই এইটুকু আশা রাখুন আর এইটুকু বিশ্বাসের সাথে বিজেপির সমর্থকদের সমর্থন করুন। আর বিজেপির যারা কর্মীরা আছে তারা এখন থেকেই লেগে পড়ুন, বেশি দিন আর নেই। 2026-এর হয়তো 2-3 মাস গেলেই হয়তো ভোট পড়বে। তো সেখানে আমরা সবাই একসাথে একত্রিত হয়ে লড়ব। আর এখানে আমরা দেখুন, এই যে কথাগুলো আমি বলছি, বা আমার যে বিজেপি তো কোনো স্বার্থ আছে এরকম কোনো ব্যাপার না, কিন্তু বিজেপি পার্টির নীতি, যে বিচারধারাগুলো অনেকটাই ভালো, দেশের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো, ভারতবর্ষের একতা রাখার জন্য ভালো। এই জন্য বিজেপিকে সাপোর্ট করা আপনাদেরও দরকার। কেননা এই রাষ্ট্র যদি ঠিক থাকে, এই যে পরিকাঠামো যদি ঠিক থাকে, তাহলে আমরা সবাই ঠিক থাকব। কেন আজকে এই কংগ্রেসের হাত ধরে, কংগ্রেসের জন্যই আজকে দেশ ভাগ হয়েছিল। আর মমতার জন্য আজকে বাংলার এই পরিস্থিতি। আজকে ফিরোজ হাকিমের মতো লোক বলতে পারে যে 26, ওরা আজকে 33%, ওরা একটা সময় সংখ্যাগুরু হবে। তা এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাকে আরও 5 বছর 10 বছর এই ক্ষমতায় পাচ্ছে না, তো সত্যিই আজকে ওরা সংখ্যাগুরুতে পরিণত ওদের করে দিয়ে আস্তে আস্তে এই বাংলাটাকেও ওই বাংলার সাথে মিলিয়ে নেবে। এদের চিন্তাভাবনা, বিচারধারা একই রকমের চিন্তা। আর এই চিন্তাকে সমর্থন করে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জি। তো এই জন্য বিজেপি আসলে উত্তরপ্রদেশে যেরকম সুশাসন বেড়েছে, যারা এরকম ধরনের চিন্তা রাখে, পাকিস্তানের মতো চিন্তা রাখে, তো তাদের সেই চিন্তাকে বন্ধ করার জন্য, তাদের ওই উগ্রবাদকে বন্ধ করার জন্য বিজেপির মতো সুশাসনের সরকার দরকার। আর পশ্চিমবাংলাবাসীরা আমি বলবো, আমি নিজে থেকে পার্সোনালি, যে আপনারা অনেক সরকারকে দেখেছেন, আর বিজেপি পরপর 3 বার সরকারে এসছে। মোদি থাকতে থাকতে একবার পশ্চিমবাংলায় বিজেপি সরকার করে আপনারা দেখুন যে আপনাদের কি
উন্নতি হচ্ছে নাকি না হচ্ছে। উন্নতি যদি না হয় আপনারা আবার রিটার্ন অন্য কোনো দলকে আনবেন। তো আজকের বক্তব্য, আজকের কথা এখানেই শেষ করছি। নমস্কার।